শেষ বাঁশি বাজতেই হতাশায় বসে পড়লেন ভারতীয় ফুটবলারেরা। সুনীল ছেত্রী তখন মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে। কোনো সতীর্থ তার দিকে এগিয়ে যাচ্ছেন না। কুয়েতের বিরুদ্ধে ড্র তখন হারের মতো মনে হচ্ছে গুরপ্রীত সিংহ সাধুদের কাছে। কোচ ইগোর স্তিমাচ এগিয়ে গেলেন সুনীলের দিকে। তাকে সান্ত্বনা দিলেন। কুয়েতের এক ফুটবলার এসে হাত মিলিয়ে গেলেন সুনীলের সঙ্গে। হতাশ সুনীল তখনও স্তম্ভিত। ভারতীয় জার্সিতে তিনি যে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তবে পেশাদার ফুটবলারদের আবেগে ভাসতে নেই। সুনীল তা জানেন। তাই কিছুক্ষণের মধ্যে সবকিছু সামলে নিলেন। গোটা মাঠ ঘুরতে শুরু করলেন সুনীল। মাঠে উপস্থিত প্রায় 60,000 দর্শক যেন এটার অপেক্ষাতেই ছিল। সুনীল মাঠের প্রতিটি কোণে গেলেন আর চিৎকারে ফেটে পড়ল যুবভারতী ক্রীড়াঙ্গন। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার দর্শকদের প্রণাম জানালেন বারবার। নিজেও আবেগে ভাসলেন। মাঠ ছেড়ে বার হয়ে যাওয়ার আগে সতীর্থেরা দাঁড়িয়েছিলেন সুনীলকে গার্ড অফ অনার দেওয়ার জন্য। সুনীল সতীর্থদের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার আগে কেঁদে ফেললেন। দাঁড়িয়ে চোখ মুছলেন। চোখের জল নিয়েই সতীর্থদের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়লেন সুনীল। ম্যাচের আগে সুনীলকে সম্মান জানানোর ক্ষেত্রে ফিফার কিছু বাধা ছিল। তাই ম্যাচ শেষেই সুনীলের জন্য করা হয়েছিল ছোট্ট আয়োজন। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে স্মারক তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মাঠে উপস্থিত ছিলেন সুনীলের শ্যালক অভিনেতা সাহেব ভট্টাচার্য। তবে ছিলেন না প্রাক্তন ফুটবলার এবং সুনীলের শ্বশুর সুব্রত ভট্টাচার্য। ম্যাচ শেষে সুনীলের জন্য বাইরে অপেক্ষা করছিলেন সাংবাদিকেরা। কিন্তু ওদের সাথে কথা না বলে অন্য গেট দিয়ে বেরিয়ে গেছেন, কিন্তু ওদের সাথে চিঠির দ্বারা কিছু কথা বলেছেন।